শিক্ষকের পাঠ। শান্তিনগর হাই স্কুলে নতুন শিক্ষক হিসেবে যোগ দিলেন অনন্য রায়। তার বয়স মাত্র ২৮, কিন্তু চোখে মুখে উজ্জ্বল আত্মবিশ্বাস। প্রথম দিন থেকেই তিনি বুঝতে পারলেন এই স্কুলে তার কাজ শুধু পাঠ্যপুস্তক পড়ানো নয়, শিক্ষার্থীদের জীবনে একটা পরিবর্তন আনা। ক্লাস 9-এর ছাত্রদের মধ্যে সবচেয়ে দুর্দান্ত ছিল রাহুল। সে পড়াশোনায় ভালো, কিন্তু তার আচরণ ছিল বেশ অদ্ভুত। অন্য শিক্ষকরা তাকে শাসন করতে গিয়ে হিমশিম খেতেন, কিন্তু অনন্য স্যার ভিন্ন কৌশল নিলেন। একদিন ক্লাসে রাহুল আবার গোলমাল শুরু করলো। অনন্য স্যার তাকে বকাঝোকা না করে বললেন, রাহুল, তুমি কি আজ আমার সহকারী হবে? আমি চাই তুমি আজকে ক্লাসটা পরিচালনা করো। রাহুল অবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি সে একজন শিক্ষক তাকে এমন দায়িত্ব দিতে পারে। প্রথমে সে একটু ইতস্তত করলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। কী করতে হবে স্যার? রাহুল জিজ্ঞেস করলো। অন্য স্যার মৃদু হেসে বললেন, আমি তোমাকে বিষয়বস্তু বলে দেব, তুমি তোমার সহপাঠীদের বোঝাবে। তোমার মনে হয় তুমি পারবে? রাহুল মাথা নাড়ল। ধীরে ধীরে সে ক্লাস নেওয়া শুরু করলো। প্রথমে তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু যত এগোতে লাগলো ততই আত্মবিশ্বাস বাড়তে লাগলো। অন্য ছাত্ররা মন দিয়ে শুনছিল, কারণ তাদের বন্ধু এখন শিক্ষকের ভূমিকায়। ক্লাস শেষে অনন্য স্যার রাহুলকে ডেকে বললেন, খুব ভালো করেছো তুমি। তোমার মধ্যে নেতৃত্বের গুণ আছে, কিন্তু মনে রেখো, একজন ভালো নেতা শুধু নিজের কথা শোনায় না, অন্যদের কথাও শোনে। সেদিন থেকে রাহুলের আচরণের পরিবর্তন আসলো। সে বুঝতে পারল, নেতৃত্ব দেওয়া আর গোলমাল করা এক জিনিস নয়। ধীরে ধীরে সে ক্লাসের সবচেয়ে দায়িত্বশীল ছাত্রে পরিণত হলো। অনন্য স্যারের এই পদ্ধতি দেখে অন্য শিক্ষকরা অনুপ্রাণিত হলেন। তারাও ছাত্রদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলো খুঁজে বের করতে শুরু করলেন। ফলে পুরো স্কুলের পরিবেশই বদলে গেল। বছর শেষে যখন ফলাফল বের হলো, শান্তিনগর হাই স্কুল জেলার মধ্যে সেরা ফলাফল করলো। শুধু পরীক্ষার ফল নয়, ছাত্রদের ব্যক্তিত্ব বিকাশেও স্কুলটি অনেক এগিয়ে গেল। প্রধান শিক্ষক অনন্য স্যারকে ডেকে বললেন, তোমার আগমনে আমাদের স্কুল নতুন করে প্রাণ পেয়েছে। তুমি শুধু ছাত্রদের নয়, আমাদেরও শিক্ষা দিয়েছ। অনন্য স্যার বিনীতভাবে উত্তর দিলেন, স্যার, আমি শুধু তাদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে জাগিয়ে তুলেছি। প্রতিটি শিশুর মধ্যেই অসাধারণ কিছু লুকিয়ে থাকে। আমাদের কাজ হলো সেটা খুঁজে বের করা। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অনন্য ভাবছিলেন, শিক্ষকতা শুধু একটা পেশা নয়, এটা একটা মহান দায়িত্ব। প্রতিটি শিশুর জীবনে পরিবর্তন আনার সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করলেন। তিনি জানতেন এই পথে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি আরও অনেক জীবন বদলে দিতে পারেন। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।